যারা আমার বিধানকে অগ্রাহ্য করেছে, আল্লাহর এবং আল্লাহর রাসূলের যারা আইনকে অগ্রাহ্য করেছে এবং বিধানকে অগ্রাহ্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের জন্য আমি পানিশমেন্ট রেখেছি। কি পানিশমেন্ট রেখেছি? একটা মানুষ যদি ভুল করে দেয়, বিচার যদি করতে বসে, 7 গ্রামের লোক এসে বিচার করতে বসবে, আর বিচার করতে যদি বসা যায় তবে বিচারটা এদিকে হয়ে যাবে, ডান দিকের বিচার বাম দিকে হয়ে যাবে, বাম দিকের বিচার ডান দিকে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না রে না, আমি বিচারটা করব, আমি কোনদিন বিচার খারাপ করব না, আমি কাউকে জুলুম করব না, যতটুকু যা করেছি ততটুকু আমি পাওনা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা আমার আইনকে অগ্রাহ্য করবে, যারা আমার আইনকে পুরাঙ্গ দেখাবে, যারা আমার বিধানকে যারা না মানবে, আমার নবীকে যারা না মানবে, আমার নবীর হাদিসকে যারা না মানবে, আমার কোরআনকে যারা না মানবে, আমার আইনকে আমার শরীয়তকে যারা না মানবে, যারা পুরাঙ্গ দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য পানিশমেন্ট রেখেছি, তাদের জন্য আমি আযাব রেখেছি, তাদের জন্য আমি কি রেখেছি? হসপিটাল তৈরি করে রেখেছি। এরাকে আমি হসপিটালে ভর্তি করব। কারাকে ভর্তি করব? আল্লাহ বলছেন উলাইকা কালাদান, যাদেরকে আল্লাহ টাইটেল দিয়ে দিলেন এরা হচ্ছে চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ বললেন বালহুম মাজাল, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে খারাপ। তবে শরীর চাইতে যদি খারাপ কিছু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এদেরকে দিয়ে কি করব? জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করব, জাহান্নামটাকে পরিপূর্ণ করব। জাহান্নামটা কেমন, কি ধরনের হবে? দুনিয়াতে আরাম করছে, আয়েশ করছে, দুঃখ কষ্ট নিয়ে দুনিয়াতে বসবাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামটা এমন একটা জায়গা, যেই জায়গাতে যাবে সেখানে মানুষ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবে না, বাঁচবেও না। এক কথায় পরজড় হয়ে থাকবে, শুকিয়ে আমচুর হয়ে থাকবে, জীবিত হয়ে যাবে না, তরতাজা হয়ে থাকবে না, শুধু মুখে লিসাত বইবে আর জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। হায় রে হায় চিল্লাবে, বাপরে বাড়ি করে চিল্লাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামে যাবে, আর ওই জাহান্নামীরা তারা কখনো মরবে না এবং তারা বাঁচবে না। এক কথায় তারা পরজড় হয়ে থাকবে, তারা এক কথায় মলিন অবস্থায় থাকবে, তাদের দিকে দেখার মতো কেউ থাকবে না। কি ধরনের হবে? কারা যাবে জাহান্নামে? কি ধরনের লোক যাবে জাহান্নামে? আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আমার আইনকে যারা উল্লঙ্ঘন করবে এবং আমার বিধানকে যারা বুড়া আঙ্গুল দেখিয়ে দিলে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার নিশানিকে, আমার যতগুলো নিশানি আছে, আমার কোরআন আছে, হাদিস আছে, সমস্তগুলোকে কি করেছে? তারা মিথ্যা মনে করেছে, ঝুঠা মনে করেছে, তারা মানেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এদেরকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ বলছেন এদেরকে যখন মরে যাবে, এরা যখন মরে ভূত হয়ে যাবে, শেষ যখন হয়ে যাবে, এদের নাম থাকবে না, নিশানা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের আত্মাটাকে, রূহটাকে আকাশের দিকে নিয়ে যাবে, আর আকাশের দিকে নিয়ে যেতে 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 লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহ বলছেন আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না। খটখট 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 করবে। কে আছে? না তো আমি অমুক আছে। কাকে নিয়ে এসছো? না তো আমি সুরমুনি গ্রামের অমুককে নিয়ে এসছে, না তো মহাকালবুনা গ্রামের অমুককে নিয়ে এসছে, ফুলপাড়া গ্রামের অমুককে নিয়ে এসছে। বলছে যাও যাও যাও, এত বাদবু, এত খারাপ, এত গন্ধ, একে নিয়ে এসছো, এখানে নিয়ে এসো। গোটা আসমানটাকে নাপাক করে দিয়েছে, গোটা আসমানটাকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা
হাত্তা ইয়ালজাল জামাল ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন তার জন্য আসমানের দরজা খোলা হবে না এবং কি করা হবে না, তাকে জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। কতক্ষণ দেওয়া হবে না, কতদিন দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন হাত্তা ইয়ালজাল জামাল ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন কতদিন জাহান্নামে দেওয়া যাবে না, জান্নাতে দেওয়া যাবে না, কত বছর? 3 দিন, 3 মাস, 3 বছর, 3 যুগ। আল্লাহ বলছেন তার হাতে একটা উটের বাচ্চাকে দেওয়া হবে, এক কথায় বা একটা উটকে দেওয়া হবে, এই উটটাকে দেওয়া হবে এবং একটা সুই দেওয়া হবে। মেয়ে ছেলেরা যেই সুই দিয়ে ধাগা দিয়ে ক্যাথা সেলাই করে, মেয়েরা এই সুইয়ের পিছনে ধাগা সেলাই করতে 4টা করে চশমা ব্যবহার করে, তবুও এই দিক দিয়ে ঘুরছে, এই দিক দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমি কতদিন পর্যন্ত তাকে জান্নাতে দেব না, কতদিন পর্যন্ত দেব না, তাকে একটা উট দেওয়া হবে এবং উট দেওয়া হবে। উট দেওয়ার পরে আল্লাহ বলছেন যে একটা সুই দেওয়া হবে, সুইয়ের পিছন দিক দিয়ে ওই ফুটাটা আছে, ওই ফুটার ভিতর দিয়ে এই বাচ্চাটাকে, উটের বাচ্চাটাকে এই পাশ থেকে ওই পাশে যত দূর না নিয়ে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ততদিন পর্যন্ত তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। তাইলে একটু আপনারা এইভাবে মানে লাইন ধরে বা সামনে দিকে এদিকে আসেন, সামনে এদিকে আসেন। মজলিসটাও মানে না, দেখাও কেমন লাগছে ভাঙা ভাঙা, আর সামনে আসলে মানে মজলিসটা ভালো লাগবে এবং মানে এখানে নেকির অধিকার হবে, ওখানে নেকি, ওখানে গাওয়া হবে, আর এখানে আসলে মানে একটা সাক্ষী হয়ে যাবে যে এখানে গাছা শুনতে এসেছিল। তো আপনারা সামনে দিয়ে আসুন, দেখা বলছে খেতে বলছে যে লাইন ধরে খেতে, মানে কেমন লাগছে, মানে জালসা শুনতে এসে মনে হয় না। সবাই চলে আসুন, সবাই চলে আসুন, উঠে গেল সব জায়গায় উঠে গেল, ভালো লাগবে। চলে আসুন, চলে আসুন, সবাই চলে আসুন। আর রাস্তায় যারা জাম করে, এখনো জাম ছাড়েন না, জাম হয়ে এখনো জাম করে মানে দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু ঠিক হয় না। যারা জাম করে, রাস্তায় জাম করে দাঁড়িয়ে আছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা মানে রাস্তাকে খোলামেলা করে দেন, রাস্তাকে একেবারে ফাঁকা করে দেন, লোক যেন যাওয়া আসা করতে পারে। আর যারা স্বেচ্ছাসেবক আছে মানে জালসায়, তাদেরকে বলছি একটু ভাই তোমরা দেখো মানে কোনখানে গঞ্জাম হচ্ছে, কোনখানে হচ্ছে, একটু দেখাশোনা করো এবং তাদেরকে এইখানে তার সাথে নিয়ে এসে বসার জন্য জায়গা দাও, একটু দেখাশোনা করো। দয়াল মাওলা গো তুমি দয়া করো গো আমার, দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। সবার চেয়ে তোমায় আমি দিলে ভালোবাসি, তাই তো আমি দিবানিসে বারে বারে ডাকি, গফুর গাফার তুমি জলিল জাবার, জলিল জাবার তুমি গফুর গাফার। দয়া করে পুলসেরাতে করে দিও পার, দয়াল মাওলা গো তুমি দয়া করো গো আমার, দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। কিয়ামতের মাঠে তুমি সায়াত রাখিও, জাহান্নামের আযাব হতে বাঁচাইয়া নিও, তুমি রহমান আমায় না করো অপমান, তুমি রহমান আমায় না করো অপমান। যেমন করে না প্রভু নাজাত দিও গো আমার, দয়াল মাওলা
গো তুমি দয়া করো গো। তবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে কতদিন জান্নাতে যেতে পারবে না? কতদিন যেতে পারবে না যতদিন পর্যন্ত সুঁয়ের পিছন দিক দিয়ে একটা উটকে এই পাশ থেকে ওই পাশে যতদিন না করতে পারবে ততদিন জান্নাতে যেতে যাওয়া হবে না। তবে একটা উট সুঁয়ের পিছন দিক দিয়ে পাস করতে কতদিন লাগবে চিন্তা করে দেখুন তো। তেল দিয়ে ভরবেন, কত লিটার তেল লাগবে? তেল দিয়েও যাবে না। তার মানে জীবনে কোনোদিন সুঁয়ের পিছন দিক দিয়েও উটকে এই পার থেকে ওই পার করতে পারবে না, ওর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না। তবে কোথায় যাবে? আল্লাহ বললেন কি? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতির জন্য আমি জাহান্নামটাকে আমি তৈরি করে রেখেছি। ওই যে বহরমপুরে পাগলের হসপিটাল তৈরি করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার অসুখটাকে ভালো করার জন্য, তোমার বিমারিটাকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হসপিটাল তৈরি করে রেখেছে। সেই হসপিটালের নাম হচ্ছে জাহান্নাম। সেই হসপিটালের নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন যখন মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামটা কেমন হবে? আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসির, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর আইনকে অগ্রাহ্য করেছে, আল্লাহর বিধানকে অগ্রাহ্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে শাস্তি। ওয়া বিইসাল মাসির, জায়গাটা কেমন হবে? আল্লাহ নিজেই বলছেন অতি নিকৃষ্ট জায়গা, এর চাইতে নিকৃষ্ট জায়গা আর হতে পারে না, এর চাইতে খারাপ জায়গা আর হতে পারে না। আল্লাহ এক জায়গাতে বললেন আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি, আমি সুন্দর করে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। আবার আল্লাহ বলছেন আমি এই মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নামটা তৈরি করেছি। কাদের জন্য তৈরি করেছি? আল্লাহ বলছেন যারা আমার আইনকে অগ্রাহ্য করে নিল, যারা আমার বিধানকে অগ্রাহ্য করে দিল, আমার আইনকে যারা বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য আমি জাহান্নাম খানাকে তৈরি করে রেখেছি। কেমন হবে? কি ধরনের হবে? এরপরের আয়াতে বলছেন আল্লাহ বলছেন ইজাউল কুফিয়া সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর, এই জাহান্নামে যখন মানুষকে যখন দেওয়া হবে, এই জাহান্নাম আগুন টকবক 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 করে উপর দিকে উঠবে। এত ভয়ঙ্কর দৃশ্য, যে দৃশ্য দেখে মানুষের অন্তর কেঁপে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিন সাবুনা ফাজিমাবিন, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, সেই জাহান্নামের কতটি লাগাম তৈরি করা আছে। এই ছাগল গরুর গলাতে যেমন লাগাম দেওয়া থাকে, যেমন পাগা দেওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই জাহান্নামের গলাতে জাহান্নামের লাগাম আছে। কতটি লাগাম আছে? ৭৭,০০০ লাগাম আছে। ৭০,০০০ লাগাম ধরে ফেরেশতারা টানবে। একটা লাগামে, একটা মানে পাগাতে, একটা দড়িতে ৭০,০০০ করে ফেরেশতা টানতে থাকবে। বন্ধুরে এত ভয়ঙ্কর জায়গা, এত ভয়ঙ্কর জায়গা দুনিয়াতে আরাম করলাম, আইস করলাম, তার মধ্যে কবরের মধ্যে গেলাম, এই জিন্দেগি শেষ হয়ে গেল, লাত জুতা খেলাম কবরের মধ্যে, শান্তিতে থাকতে পারলাম না, আগুনের মধ্যে জ্বলতে থাকলাম, সাত বিছুর মধ্যে জ্বলতে থাকলাম। এখান থেকে কিয়ামত হলো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন জাহান্নামে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজাউল কুফিয়া সামিউলাহা
শারীকা ওয়া হিয়া তাফুর। এত জোরে জোরে সেই আগুন যখন তাদেরকে ফেলা হবে, আগুন এমন ভাবে উঠলে উঠবে, এমন করে উঠবে, খামচে ধরবে, মনে হয় জামাকে ধরতে আসছে। যেমন বাঘ শিকারীকে দেখতে গেলে যেমন লাফিয়ে যায়, যেমন কুদ মেরে চলে যায়, শিকারীকে ধরার জন্য যেমন চলে যায়, হরিণ যেমন লাফাতে চলে যায়, আগুন সেভাবে জাহান্নাম তোমাকে ধরার জন্য তৈরি হয়ে আছে, তোমাকে ধরার জন্য লাফালাফি করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জাহান্নাম চিৎকার করবে ভাইজান, এত চিৎকার করবে, এই চিৎকারের গর্জনে মনে হয় রাগে ফেটে পড়বে, গোসায় ফেটে পড়বে, এত জোরে চিৎকার করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম। তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে যারা গেটম্যান আছে, যারা দারোগা আছে, যারা একে সংরক্ষণ করার জন্য রাখা হয়েছে, তারা বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা এতগুলো লোক কেন জামাতে তোমরা জাহান্নামে চলে যাচ্ছ? তোমাদের কাছে কোনো লোক যায়নি, কোনো মানুষ যায়নি, কোনো আলেম যায়নি, কোনো নবী যায়নি, কোরআনের কথা কেউ বলেনি, জাহান্নামের কথা কেউ বলেনি, হাদিসের কথা বলেনি, দ্বীনের কথা কেউ বলেনি, তোমরা কেন এত লোক জাহান্নামে যাচ্ছ? তারা বলবে কালু বালা কাদ জানা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, বালা কাদ জানা নাযীর ফাকাজ্জাবনা, আমাদের কাছে এসেছিল, তাদেরকে ঝুঠা মনে করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম, তারা এক কারে বলেছিল, আমরা কথা তারে শুনিনি, কথাকে উলট পালট করে আমরা চলে গেছিলাম, এক কথায় মিথ্যা মনে করেছিলাম, তাদের কথাকে শুনিনি, তাদের কথা মানিনি। আজকে তোমরা তাদের কথা যদি না মানো, তাদের কথা যদি না শোনো, তাদেরকে মিথ্যা মনে করেছিলে, সুতরাং তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হসপিটাল তৈরি করে রেখেছে, তোমরা সেই হসপিটালের মধ্যে ঢুকে যাও। আল্লাহ সতর্ক করলেন, মানুষকে তৈরি করলেন, আর তৈরি করার পর আল্লাহ সতর্ক করলেন। সতর্ক করার পরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জাহান্নামীরাকে ফেরেশতারা হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে। কেমন করে হাঁকাতে নিয়ে যাবে? যেমন ছাগলের রাখাল, গরুর রাখাল যেমন হাঁকাতে পিটাতে যেমন জাহান্নামে নিয়ে যায়, তাদেরকে এইভাবে হাঁকাতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধুরে, জাহান্নামে আবার তাদেরকে জিজ্ঞেস করবে কালু বালা কাদ জানা নাযীর, তারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো নবী যায়নি, কোনো রাসূল যায়নি, তোমাদের কি কেউ ভালো কথা বলেনি, তোমাদেরকে কেউ কোরআনের কথা বলেনি, হাদিসের কথা বলেনি, জাহান্নামের কথা বলে তোমাদেরকে কেউ ভয় দেখায়নি, কেউ বলেনি। তারা বলবে কালু বালা কাদ জানা নাযীর, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদের কথা মানিনি, তাদের কথা শুনিনি। যদি তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, শেষের সময়তে বলবে যখন আর তার কোনো চারা নাই, কোনো আর সময় নাই, যখন আর কোনো গতি নাই, তখন বলবে হায় রে হায়, ফুলপাড়াতে জলসাও চলো, জাহান্নামের কথা বলছিল, যদি জাহান্নামের কথা যদি শুনতাম, তবে তাদের কথা যদি মেনে নিতাম, তবে আজকে জাহান্নামে আসতে হতো না। কিন্তু সময় শেষ, আর সেখানে লাভ হবে না, কষ্টে লাভ হবে না, চিন্তা করে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন মাজিদের মধ্যে বলছেন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, আল্লাহ বলছেন জাহান্নামীরা জান্নাতীরা একে অপরকে জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে কেন এসছো, কি কারণে এসছো, কেন তোমরা জাহান্নামে এসছো,
কি কারণে তোমরা জাহান্নামে এসছো, কেন তোমরা জাহান্নামে এসছো? তোমরা কি জানো এই জাহান্নামটা কত ভয়ঙ্কর জায়গা, কত খতরনাক জায়গা? তোমরা কি জানো এই জাহান্নামটা কি? কেন এলে রে, কেন এলে, কেন এলে? এই জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাউসুলিহি সাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই আমি সাকারা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করব। সাকারা নামক জাহান্নামে আমি নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকারা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন তুমি কি জানো সাকারা নামক জাহান্নামটা কি? তুমি কি জানো? তুমি কি জানো? তোমার কি জানা আছে সাকারা নামক জাহান্নামটা কি? লা তুবকি ওয়ালা তাজারু, ঝলসে দেওয়া এবং ঝলসে দেওয়া, কাউকে অবশিষ্ট রাখে না এবং ছেড়েও দেয় না। সেই জাহান্নাম, সাকারা জাহান্নামটা এমন একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাউকে অবশিষ্ট রাখে না এবং কাউকে ছেড়ে দেয় না। লাওয়াহাতুল লিল বাসারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসে দেয়, চামড়াকে পুড়ে দেয়। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার আগুন, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার আগুন হচ্ছে আগুন, আর দুনিয়ার আগুনের চাইতে কিয়ামতের জাহান্নামের আগুন হচ্ছে ৭৭ গুণ তেজ। সেই জাহান্নামের আগুন আল্লাহ পাক বলছেন আল্লাতী তাত্তালু আলা আফিয়াদা। জাহান্নামে যখন মানুষকে দেওয়া যাবে, আর মানুষকে যখন দেওয়া যাবে, হাত পুড়বে না, পা পুড়বে না, চুল পুড়বে না, চামড়া পুড়বে না, কিছু পুড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম ওই জাহান্নামে মানুষের কি হবে? ওই জাহান্নামে সর্বপ্রথম মানুষের কলেজা পুড়ে ছারখার হয়ে যাবে। দুনিয়াতে আগুন লাগতে গেলে, দুনিয়াতে যদি আগুন লাগে, আগুনে কি হয়? দুনিয়াতে আগুন লাগতে গেলে চামড়া পুড়ে, চুল পুড়ে, সমস্ত কিছু পুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আগুনে চামড়াও পুড়বে না, এই আগুনে সর্বপ্রথম কলেজায় আঘাত লাগবে, কলেজা পুড়বে, কলেজা পুড়ে ছারখার হয়ে যাবে। দুনিয়ার আগুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন ৭৭ গুণ তেজ হচ্ছে এই জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, এত সুন্দর করে তৈরি করলেন, এত সুন্দর করে তৈরি